রাধে রাধে বন্ধুরা, আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের পরিবার অর্থাৎ অ্যাস্ট্রোদিশা চ্যানেলে উপস্থাপিত আবারও একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর সেটি হলো দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন। প্রথমেই তাদের অনেক অনেক স্বাগতম জানাই যারা এই চ্যানেলে একেবারেই প্রথম এসেছেন, এবং তার সাথে সাথে দীর্ঘ সময় ধরে যারা এই পরিবারের সাথে অর্থাৎ আমার সাথে যুক্ত আছেন, প্রত্যেকের জন্য বালাজির কাছে অনেক অনেক প্রার্থনা এবং শুভকামনা জানাই। আপনারা জানেন, বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহই একটি নির্দিষ্ট সময় অন্তর নিজেদের স্থান পরিবর্তন করে থাকেন। আর গ্রহের এই অবস্থান পরিবর্তনের প্রভাব প্রতিটি রাশির জাতক জাতিকাদের উপরেই পড়ে থাকে। ইতিমধ্যেই 1 মে 2024 বুধবার রাশি পরিবর্তন করেছেন গ্রহদের মধ্যে সবচেয়ে বড় গ্রহ এবং দেবতাদের গুরুদেব দেবগুরু বৃহস্পতি। মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করেছেন গুরু গ্রহ, আর এক একটি রাশিতে 13 মাস অবস্থান করেন দেবগুরু। তাই বর্তমান বছর অর্থাৎ 2024 সালে দেবগুরু বৃহস্পতির আর রাশি পরিবর্তন হবে না, অর্থাৎ 14 মে 2025 পর্যন্ত বৃষ রাশিতেই অবস্থান করবেন এই গুরু গ্রহ বৃহস্পতি। এরপর দেবগুরু বৃহস্পতি আবার স্থান বা রাশি পরিবর্তন করবেন 14 মে 2025-এ। বিগত 13 মাস মঙ্গলের রাশি মেষ রাশিতে অবস্থান করছিলেন দেবগুরু। এখন থেকে আগামী 13 মাস বৃষ রাশিতে অবস্থান করবেন দেবগুরু বৃহস্পতি, আর বৃষ রাশির অধিপতি হলেন দৈত্যগুরু শুক্রাচার্য। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবার দৈত্যগুরু শুক্রাচার্যের রাশিতে অবস্থান করবেন আগামী 13 মাস। একদিকে দেবগুরু বৃহস্পতি যেমন জাতক জাতিকার জ্ঞান, সাফল্য ও উন্নতির উপর প্রভাব বিস্তার করে, অন্যদিকে দৈত্যগুরু শুক্রাচার্য মানুষের জীবনে বৈবাহিক সুখ স্বাচ্ছন্দ্য, যৌন সুখ, সন্তান ধারণে জটিলতা বা প্রতিবন্ধকতা দূরীকরণ এবং বিলাসিতাকে প্রভাবিত করে থাকেন। তাই আসুন আমরা জেনে নিই দৈত্যগুরু শুক্রাচার্যের রাশি অর্থাৎ আপনাদের রাশি বৃষ রাশিতে আপনাদের প্রথমভাবে দেবগুরু বৃহস্পতির এই 13 মাসের সফর বা গোচরে আগামী 13 মাসে আপনারা জীবনে কি কি শুভ ফল পাবেন এবং কি কি সাবধানতাই বা আপনাদের অবলম্বন করে চলতে হবে। বৃষ রাশির নিরিখে দেবগুরু বৃহস্পতির গোচর আপনাদের রাশিতে অর্থাৎ প্রথমভাবে, আর প্রথম ঘর হলো জাতক বা জাতিকার ব্যক্তিত্ব, আত্মা, শারীরিক গঠন এবং স্বতন্ত্রতা ইত্যাদির ঘর। সেই কারণে দেবগুরু বৃহস্পতির গোচর এবং দীর্ঘ 13 মাস ধরে গুরু গ্রহের অবস্থানের ফলে বৃষ রাশির জাতক জাতিকাদের কপালে কিছুটা চিন্তার ভাঁজ পড়তে চলেছে। আগামী 13 মাস জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনাদের বেশ বুদ্ধিমত্তার প্রয়োগ করে এবং পরিকল্পনা মাফিক চলতে হবে। যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, যে কোনো বিষয়ে আপনারা যদি অধিক তাড়াহুড়ো বা হঠকারিতা করে কর্ম সম্পাদন করার পরিকল্পনা করেন বা সিদ্ধান্ত গ্রহণ করেন, তবে পরিণামস্বরূপ আপনারা আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। এমনকি এই সময় আপনাদের আয় উপার্জন তেমন উন্নতি বা অগ্রগতি হবে না বললেই চলে, তবে ব্যয় কিন্তু তুলনামূলক অধিক মাত্রায় বৃদ্ধি পেতেই দেখা যাবে। তাই এই সম্পূর্ণ সময় জুড়েই যে কোনো আর্থিক বিষয় সম্পর্কে একটু পরিকল্পনা মাফিক চলুন। এই সময় আপনাদের শারীরিক বা মানসিক স্বাস্থ্য বেশ কিছুটা প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং আপনারা নানা প্রকার স্বাস্থ্য সমস্যার সম্মুখীনও হতে পারেন। তাই যে কোনো স্বাস্থ্য সমস্যাই দেখা দিক না কেন, সেটি অবহেলা না করাই আপনাদের উচিত কর্তব্য। এমনকি পারিবারিক দায় দায়িত্ব পালন করতে গিয়েও এই সময় আপনারা বিভিন্ন ধরনের সমস্যা বা বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন। তাই আপনাদের জীবনে যদি কোনো পারিবারিক সমস্যার উত্থানও ঘটে, তবে অবশ্যই সেই বিষয়ে পরিবারের সকলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করুন। তবে এই সময়কাল জুড়ে আপনাদের নানা প্রকার ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয়ে রুচি ও আগ্রহ প্রকাশ পেতেই দেখা যাবে। এমনকি এই সময় পরিবারে কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক অনুষ্ঠান সম্পন্ন হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে, যার ফলে পরিবারে পারস্পরিক সম্প্রীতির পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে। জীবনে অধিক সফলতা প্রাপ্তির জন্য আগামী 13 মাস বৃষ রাশির জাতক জাতিকারা প্রতিদিন নিয়ম মাফিক 108 বার করে ওং দুর্গাদেবৈ নমঃ এই মন্ত্রের জপ করুন। আশা করি আপনারা বেশ ভালো ফল পাবেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে। ওম নমো হনুমতে রুদ্রাবতারায় দেবদানব ঋষিমুনির্গায় রামদূতায় স্বাহা।